গতকাল রাত্রিতে বিপিন নূরের উপরে যেভাবে আক্রমণ হয়েছে, সেনাবাহিনী যেভাবে তাকে আঘাত করেছে, এই আঘাত, এই আক্রমণ আমার আপনার জন্য, সকলের জন্য অপেক্ষা করতেছে। চিন্তা করেন না, এটা জাস্ট একটা মেসেজ। বিপিনের উপরে আঘাত করে একটা মেসেজ দেওয়া হলো, ঠিক আছে? সকল রাজনীতিবিদদের জন্য, সকল রাজনৈতিক দলদের জন্য একটা মেসেজ দেওয়া হলো। সেই সেনাবাহিনী আর এই সেনাবাহিনীর মধ্যে পার্থক্যটা খোঁজেন। 5ই আগস্টের সময় সেনাবাহিনী এবং তার পূর্ববর্তী সেনাবাহিনী আর বর্তমান সেনাবাহিনীর মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছেন কিনা, বা প্রশাসন ডিপার্টমেন্টের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছেন কিনা, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। আপনারা নিজেদের ভিতরে পুন্দাপুন্দি করে আজকে এই পরিস্থিতিটা সৃষ্টি করছেন। বিপিনুরের দাবি কি ছিল? জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, জিএম কাদেরকে গ্রেপ্তার করা। এটা বড় অপরাধ ছিল? বড় অপরাধ ছিল না। এর সাথে কে কে মিলেছেন? হাত মিলেছেন না। বিপিনের এই দাবি অযৌক্তিক কোনো কিছুই না। আওয়ামী লীগ গত 17 বছর যদি তার শাসন আমল যদি স্বৈর শাসন হয়ে থাকে, আওয়ামী লীগ যদি সেই শাসনের কারণে নিষিদ্ধ হইতে পারে, তার অপরাধের যদি শাস্তি হইতে পারে, সেই 17 বছরের অপরাধমূলক শাসনের সবচেয়ে কাছের দোষক ছিল কে? এই জিএম কাদের, এই জিএম কাদেরের দল। আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে নিষিদ্ধ হইতে পারে, তাহলে জিএম কাদেরের দল নিষিদ্ধ হবে না কেন? আওয়ামী লীগের যতগুলো অপরাধ, তার সবচেয়ে কাছের দোষ হিসেবে কাজ করেছে এরা, সুযোগ করে দিয়েছে। পার্লামেন্টে একটা বিরোধী দল দরকার ছিল, সেই বিরোধী দল ছিল জাতীয় পার্টি। সেই বিরোধী দলে থেকে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে নিজের রাজনৈতিক ক্যারিয়ার, নিজের ব্যক্তিগত ক্যারিয়ার সে হাসিল করেছে। তাকে নিষিদ্ধ করা বা তাকে গ্রেপ্তার করার এটাই দাবি তুলে দেওয়া যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আপনার জন্য, সব রাজনৈতিক দলের জন্য এটা অপেক্ষা করতেছে। পর্যায়ক্রমে জাস্ট একটা মেসেজ দিয়ে দিল প্রশাসন যে অপেক্ষা করতে থাকো, বেশি বাড়াবাড়ি করলে এই পরিস্থিতি তোমাদের জন্য অপেক্ষা করবে। জাস্ট এই পরিস্থিতি বা এর সাথে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। আজকে যারা বড় বড় কথা বলতেছেন না, আজকে আবার যারা যে গত স্বৈর শাসকে আবার মনে করেন যে তারা পুনর্গঠন করার জন্য, পুনর্বাসন করার জন্য চেষ্টা করতেছেন না, ঠিক আপনাদের অবস্থা এরকমই হবে। আপনাদের অবস্থা এর চেয়ে ভয়াবহ হতে পারে, ঠিক আছে? এর চেয়ে ভয়াবহ অবস্থা হতে পারে। আজকে নুরুল হক নূর এক এক সময় এক এক রকমের কথা বলতো। এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে সে কাজ করেছে, ঠিক আছে, কখনো আওয়ামী লীগের পক্ষে, কখনো আওয়ামী লীগের বিপক্ষে। পরিণতিটা কি হয়েছে শেষ পর্যন্ত দেখতে পারছেন? পরিণতি তার এই অবস্থা। আজকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তিনি তুলেছেন, জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি তিনি তুলেছেন। এই ইস্যুকে কেন্দ্র করে কালকে সন্ধ্যা থেকে কাকরাইল জাতীয় পার্টির অফিসের সামনে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পর্যায়ক্রমে সেটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে এক পর্যায়ে নুরুল হকের নূরের উপর আঘাত, তার সাধারণ সম্পাদকের উপর আঘাত। নুরুল হক নূরের অবস্থা খুবই আশঙ্কাজনক। সে নাকে এবং চোখে আঘাত প্রাপ্ত, হাসপাতালে ভর্তি। বাস মনে করেন না, মনে ভাইবেন না আপনারা যে এই পরিস্থিতিটা শুধু তার জন্যই বরাদ্দ, আপনাদের জন্য বরাদ্দ। যে অপরাধ করে, যে অপরাধীকে সহযোগিতা করে, সমান অপরাধী। যদি আওয়ামী লীগ অপরাধ করে থাকে, গত 17 বছর যদি তার শাসন আমল অপরাধ হয়ে থাকে, তাহলে সেই একই অপরাধে জাতীয় পার্টি অপরাধ করেছে, তাহলে সেই হিসেবে জাতীয় পার্টি নিষিদ্ধ হবে। জাতীয় পার্টির সভাপতি জিএম কাদের এখনো মুক্ত হাওয়ার বাতাসে ঘুরে বেড়ায়। তার অপরাধ ছিল না? সরকার যদি, আওয়ামী লীগ সরকার যদি অপরাধ করে থাকে, তাকে সহযোগিতা করার কারণে কি তার অপরাধ ছিল না? আজকে আওয়ামী লীগের সিনিয়র নেতারা তারা দেশে নাই, তারা অনেকে জেলে আছে, কিন্তু জিএম কাদের দিব্যি ঘুরে বেড়াচ্ছে কেন? এটা বলা কি অপরাধ? এটা বলা অপরাধ না। আওয়ামী লীগের একটা অবদান আছে, স্বাধীনতা যুদ্ধের সময় 71 সালে এই আওয়ামী লীগের নেতৃত্ব দেশ স্বাধীন হয়েছে। পরবর্তী সময় আওয়ামী লীগ নিয়ে আলোচনা যত কিছু হোক না কেন, কিন্তু সেই সময় আওয়ামী লীগের নেতৃত্ব ছিল, আওয়ামী লীগের নেতৃত্ব দরকার ছিল, সেটা না তার অবদান। এটা মানে অস্বীকার করলে কিচ্ছু যায় আসে না, অস্বীকার করলে হবে না। যারা অস্বীকার করে তারা, আমি মনে করি, স্বাধীনতা বিরোধী শক্তি, অবশ্যই। কারণ ওই সময়ের আওয়ামী লীগ আর পরবর্তী সময়ের আওয়ামী লীগ এক জিনিস না। কিন্তু জাতীয় পার্টির অবদান কি? জাতীয় পার্টির অবদান হচ্ছে স্বৈর শাসকের সহযোগী হিসেবে কাজ করা, এটি তার অবদান। এই 17 বছর বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতির জন্য এই জাপার তার মূল ভূমিকা পালন করছে। এই জাপার অপরাধী সবচেয়ে বেশি, আমি মনে হয় আওয়ামী লীগের চাইতো এই জাতীয় পার্টির অপরাধটা বেশি ছিল। কেননা যদি জাতীয় পার্টি, যদি এই বিরোধী দল, এই গৃহপালিত বিরোধী দল না হতো, আমার মনে হয় না যে আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় আঁকড়ে ধরে থাকতো না। হয়তো গণতান্ত্রিক উপায়ে কোন একটি রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতো বা নির্বাচন দিত, সুষ্ঠুভাবে একটা নির্বাচন দিত। কিন্তু জাতীয় পার্টি যখন নিজের ক্ষমতার লোভে বা নিজের ভোগবিলাসিতার জন্য গৃহপালিত বিরোধী দল হিসেবে থেকে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, বা আওয়ামী লীগের তাকে বাকশালী বা আপনার স্বৈর শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই জাতীয় পার্টি। কারণ এই জাতীয় পার্টি যদি সহযোগিতা না করতো, তাহলে আওয়ামী লীগ এত স্বৈর শাসক হতে পারতো না, কোনোভাবে হতে পারতো না। কারণ একটা পার্লামেন্টের বিরোধী দল দরকার, সেই গৃহপালিত বিরোধী দল ছিল জাতীয় পার্টি। তাহলে জাতীয় পার্টির অপরাধ নাই?
অবশ্যই অপরাধ আছে। তাহলে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হচ্ছে না কেন? জাতীয় পার্টির যে চেয়ারম্যান সে গ্রেপ্তার হচ্ছে না কেন? তার সিনিয়র নেতারা গ্রেপ্তার হচ্ছে না কেন? তাদেরকে অপরাধ নাই? অপরাধীকে সহযোগিতা করছে না? করছে। এখন বিপিনুরের মারা দেখে অনেকে মনে করতে পারেন যে বিপিনুর বেশি বেড়ে গেছিল, বেশি কথা বলতেছিল, তাই তাকে দেওয়া হয়েছে। এরকম পর্যায়ক্রমে দিবে, বুঝছেন? আজকে আপনি কথা বলবেন, আজকে আপনাকে দিবে, কালকে আপনি কথা বলবেন, কালকে আপনাকেও দিবে, এরকম করতে করতে সবাইকে দিয়ে দিয়ে শেষ করে দিবে, ঠিক আছে? এক পর্যায়ে দেখবেন সবাই খাইতে খাইতে ওই হাসপাতালে ভর্তি হইতে হবো। সামনে এনসিপির পালা, এনসিপির মধ্যে যারা গ্রুপিং করতেছে, এনসিপির ভিতরে যারা দুর্নীতির সাথে জড়িয়ে গেছে, আপনারা অপেক্ষা করেন। এরপর জামাত বিএনপি সকলকে ধরবে পর্যায়ক্রমে। ভাইবেন না যে আপনারা উন্মুক্ত থাকবেন, আপনারা বাদ থাকবেন, ঠিক আছে? তো দেশে নির্বাচন নিয়ে যারা এই যে সমস্ত করতেছেন না, এই যে পিছিয়ে দেওয়ার জন্য আন্দোলন নামতেছেন আপনারা, জামাত নির্বাচন পিছিয়ে দিবেন, নির্বাচন হটাইবেন, নির্বাচন বানচাল করে দিবেন, প্রতিহত করবেন, সংস্কার মংস্কার, এক বছর কইছিলেন, সংস্কার করেন নাই কেন আপনারা? গত 24শে জুলাই গণঅভ্যুত্থানের পরে 5ই আগস্টে ক্ষমতা যখন ইউনূস সরকার নিল, তখন আপনাদের 7 দিনের ভিতরে সংস্কার করতে পারেন নাই কেন? ইউনূস সরকারকে দিয়ে করাইতে পারেন নাই? তখন আন্দোলন নামেন নাই কেন? এক বছর পরে এসে নির্বাচন প্রতিহত করবেন, নির্বাচন ঠেকাবেন, সংস্কার করবেন, পিআর পদ্ধতি নির্বাচন চান। এই পিআর পদ্ধতি করতে করতে নিজেদের ভিতরে পিআর ঢুকে যাবো, বুঝছেন? পিআর পদ্ধতি ঢুকে যাবো। তখন নির্বাচন তো দূরের কথা, নির্বাচন নিয়ে স্বপ্ন দেখতে পারবেন না। অপেক্ষা করতেছে, আপনারা অপেক্ষা করেন। আর ওই দিক দিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, ভাইবেন না যে নির্বাচন হবে। যে পরিস্থিতি দেশের মানে আগমন করতেছে, সেই পরিস্থিতিতে নির্বাচন যে হবে, এটা স্বপ্ন দেখা ভুল, ঠিক আছে? আর আপনারা নির্বাচন নিয়ে প্রতিহত করার জন্য মাথায় মানতেছেন না জামাত ইসলাম। গত 17 বছর এই বিএনপির ছত্র ছায়া থেকে, বিএনপির ব্যানারে থেকে কিন্তু নিজেদের অস্তিত্ব টিকে রাখছেন। আজকে ভুলে গেছেন গা, আজকে ভুলে গেছেন। আপনারা নিষিদ্ধ দল ছিলেন, আওয়ামী লীগ আপনাদেরকে নিষিদ্ধ করেছিল। আজকে বিএনপির সাথে ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছেন না? হ্যাঁ, এই যে জামাত, এই যে জাতীয় পার্টি খাইছেন না, আওয়ামী লীগের সাথে মিলেমিশা খাইতে পারতেন না আপনারা? একটা নির্বাচন দিয়ে এককভাবে সবার সাথে মিলাজিলা খাইতে পারতেন না? বিএনপির সাথে মিলা খাইতে পারতেন না? পারতেন। ক্ষমতায় যাওয়ার লোভ তো আপনাদের। এককভাবে ক্ষমতায় যাবেন, ইসলামী দলগুলো নিয়ে আপনারা ক্ষমতায় যাবেন, বিএনপির মাইনাস করে যাইন ক্ষমতা। ক্ষমতা আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আর ওই যে নুরুল হক নূরের মতন অবস্থা আপনাদের জন্য অপেক্ষা করতেছে। দুটো মিলে আপনারা সামনের দিনে গিয়ে অপেক্ষা করতে থাকেন, ঠিক আছে? একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হবে, এটি স্বাভাবিক। নির্বাচন এই দেশে যত তাড়াতাড়ি হবে, দেশের জন্য তত মঙ্গল। আর নির্বাচন যত পিছিয়ে যাবে, তত আপনাদের জন্য অমঙ্গল। পিআর পদ্ধতি, সংস্কার, সনদ, সবকিছু উল্টাই দিব। অপেক্ষা করতে থাকেন। তাই সকল রাজনৈতিক দলদের কাছে অনুরোধ করবো ভাই, দেশকে স্থিতিশীল করার জন্য, এবং প্রশাসন ডিপার্টমেন্টে যারা আছে, দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে নয়, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, জনকল্যাণে আপনারা কাজ করবেন। অবশ্যই দুর্যোগ দুর্ভোগ, কোনো অস্থিতিশীল পরিবেশ এদেশের জনগণও চায় না, আপনারাও চাইবেন না। কিন্তু সেটা নিরপেক্ষভাবে এদেশের প্রত্যেকটা দুর্যোগ যেন না হয়, সেটা আপনারা অবশ্যই সেটা মোকাবেলা করবেন। কিন্তু কোনো একটি দলের ইন্ধনে বা কোনো একটি দলকে পুনর্বাসন করার জন্য, কোনো একটা রাজনৈতিক অঙ্গনকে পুনর্বাসন করার জন্য, সে যে দলই হোক না কেন, কাজ করবেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে বাংলাদেশের এই আপামর জনসাধারণের স্বার্থে আপনি একদিন এদেশের সাধারণ নাগরিকের কাতারে চলে আসবেন। আজকে হয়তো প্রশাসন ডিপার্টমেন্টে আপনি কাজ করতেছেন, দুদিন পরে আপনি রিটায়ার করবেন, সাধারণ নাগরিক হয়ে যাবেন। তখন সাধারণ নাগরিক হিসাবে দেশে আপনাকে বসবাস করতে হবে। সেই কথা চিন্তা করে সাধারণ নাগরিকের যেন দুর্ভোগ না হয়, আমাদের মতো সাধারণ নাগরিক যেন আমরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে না পড়ি, সেই চিন্তা করে, সেই ভাবনা করে আপনারা অবশ্যই আপনাদের প্রশাসনিক কাজ করবেন। দেশে যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়। এবং রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ থাকবে যে নিজেদের ভিতরে গুতাগুতি না কইরা, নিজেদের ভিতরে দ্বন্দ্ব না কইরা, সামনে একটা সুষ্ঠু ধারার নির্বাচন যেন হয়, সেটা সরকারের কাছে দাবি করেন। এবং প্রশাসনের কাছে সেটাও দাবি থাকবে, একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুন্দর গ্রহণযোগ্য যেন নির্বাচন হয়, সেদিকে আপনাদের খেয়াল থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।